যেখানে বন্যা, যেখানে ঝড়, যেখানে শুধু বাংলাদেশ নয় এমনকি বিদেশেও আমরা চাই, নেপাল বলেন, টার্কিশ বলেন, আমরা কিন্তু সেখানে সেবা দিয়ে থাকি। আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর মাধ্যমে সৃষ্টি হয়েছে ৭২ সালে, এবং আজকে যে বাংলাদেশে যে সিপিবি সহ রেড ক্রস যত কর্মকর্তা যে সমস্ত প্রোগ্রাম, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৭৩ সালে প্রথম এই কাজ শুরু হয়েছে। সুতরাং এই মন্ত্রণালয় বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত একটি মন্ত্রণালয়। আজকে এই মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীতে একটি প্রশংসিত প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। সুতরাং এই সমস্ত কৃতিত্ব এদেশের ১৭ কোটি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। আজকে জানেন আমরা প্রতিমন্ত্রী এবং আমরা এমপিরা আসছি, কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের মূল মন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজকে আমরা সেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অনুমতি এবং তার সাথে আলাপ করেই আমার দুর্যোগ মন্ত্রণালয়ের বাংলাদেশের প্রথম একটি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সমস্ত মাননীয় এমপি মহোদয়রা আজকে আমরা এখানে বঙ্গবন্ধু জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা ঘটনা। আপনারা জানেন আজকে তাপদাহ সহ বিভিন্ন সমস্যা চলতেছে। দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মন্ত্রণালয় বর্তমানে সক্ষম। আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় যেখানে বন্যা, যেখানে ঝড়, যেখানে শুধু বাংলাদেশ নয় এমনকি বিদেশেও আমরা চাই, নেপাল বলেন, টার্কিশ বলেন, আমরা কিন্তু সেখানে সেবা দিয়ে থাকি। আজকেও আপনার যে তাপদাহ চলতেছে, আমরা ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সাথে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ২-১ দিনের মধ্যে সারা বাংলাদেশে এই তাপদাহ বা দুর্যোগ মন্ত্রণালয় তার করণীয় কাজ শুরু করবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার নেতৃত্বে। এবং সারা বাংলাদেশে আজকে যত অবকাঠামো হয়, টিআর বলেন, কাবিখা বলেন, এই যে রাস্তাঘাট বলেন, সাইক্লোন শেল্টার বলেন, এবং গ্রাম অঞ্চলে যেসব ব্রিজ কালভোর সহ সারা বাংলাদেশে যে বিজিএফ বলেন, এই যে 11 লক্ষ রোহিঙ্গাকে ম্যানেজমেন্ট সহ এই সমস্ত কাজগুলি এই দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে। এবং এই দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্মার্ট বাংলাদেশে এসে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে চাই, দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য তারা যোগ্য প্রতিষ্ঠান এবং প্রশংসনীয়ভাবে কাজ করছে। আগামী দিনে যে কোনো দুর্যোগের ব্যাপারে আমরা যে কোনো উদ্যোগ নিব ব্যাপারে আমরা সক্ষম এবং আমরা সব সময় প্রস্তুত আছি এই যে সমস্ত যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য।